আপনার বাড়ির উঠোনে, বারান্দায় কিংবা টবের কোণায় যদি এই ছোট্ট নীল ফুলের গাছটি থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ শাস্ত্রমতে এই গাছ শুধু একটি সাধারণ ফুলের গাছ নয়, এটি হতে পারে মা লক্ষ্মীর আগমনের সংকেত, সংসারের অশুভ শক্তি দূর করার উপায়, এমনকি আপনার ভাগ্য পরিবর্তনেরও চাবিকাঠি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ মানুষ এই গাছ বাড়িতে রেখেও তিনটি গুরুত্বপূর্ণ কাজ কখনোই করেন না, আর সেই কারণেই তারা এর আসল আশীর্বাদ থেকে বঞ্চিত হন। আজ আমি আপনাদের বলবো, বাড়িতে এই পবিত্র গাছ থাকলে কোন তিনটি কাজ অবিলম্বে করা উচিত, এবং কেন এই গাছকে হিন্দু শাস্ত্রে এত অলৌকিক বলে মনে করা হয়। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এমন কিছু গাছের কথা বলা হয়েছে যেগুলো শুধু প্রকৃতির অংশ নয়, বরং দেবশক্তির প্রতীক। যেমন তুলসী, বেল, অশ্বত্থ, ঠিক তেমনই আরেকটি অত্যন্ত শক্তিশালী ও পবিত্র গাছ হলো সেই নীল ফুলের গাছ, যাকে অনেকেই বাড়ির সৌন্দর্যের জন্য লাগান, কিন্তু তার আধ্যাত্মিক শক্তির কথা জানেন না। শাস্ত্রে বলা হয়েছে এই গাছের মধ্যে মা দুর্গা ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা বিরাজ করে। এর ফুল ভগবান বিষ্ণু, শিব ও মা কালীর পূজায় ব্যবহার করা হয়। অনেক তান্ত্রিক সাধনাতেও এই ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই গাছকে এত শুভ ধরা হয়? কারণ এই গাছের শক্তি শুধু বাহ্যিক নয়, এটি বাড়ির পরিবেশ, মানুষের মন এবং সংসারের শক্তিকে প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয়। অনেক সময় দেখা যায় কোনো বাড়িতে অকারণে অশান্তি বাড়ছে, টাকা আসে কিন্তু টেকে না, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, অসুস্থতা কিংবা মানসিক চাপ লেগেই আছে। শাস্ত্রমতে এমন পরিস্থিতিতে এই পবিত্র কাজ বাড়িতে থাকলে তা ধীরে ধীরে নেতিবাচক শক্তি শোষণ করতে শুরু করে। বিশেষ করে যদি গাছটি নিজে থেকেই দ্রুত বেড়ে ওঠে, ফুলে ভরে যায়, তাহলে অনেকে এটিকে শুভ সংকেত বলে মনে করেন। কারণ লোকবিশ্বাস অনুযায়ী তখন সেই বাড়িতে দেবী শক্তির আশীর্বাদ প্রবেশ করছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি করেন অধিকাংশ মানুষ। তারা গাছ তো রাখেন, কিন্তু গাছের সাথে জড়িয়ে থাকা আধ্যাত্মিক নিয়মগুলো মানেন না। ফলে গাছের শুভ প্রভাব সম্পূর্ণভাবে পাওয়া যায় না। আর সেই কারণেই আমি আপনাদের বলবো, এই গাছ বাড়িতে থাকলে কোন তিনটি কাজ অবশ্যই করা উচিত। প্রথম কাজ, প্রতিদিন সকালে জল দেওয়ার আগে প্রণাম করুন। বন্ধুরা, অনেকেই গাছকে শুধু গাছ হিসেবেই দেখেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে প্রকৃতির মধ্যেই ঈশ্বরের বাস। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে এই গাছের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রণাম করেন, তখন আপনার মন ও বাড়ির শক্তি ইতিবাচক হতে শুরু করে। বিশেষ করে সূর্যোদয়ের পরে পরিষ্কার মনে যদি আপনি এই গাছের গোড়ায় জল দেন এবং মনে মনে বলেন, ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, তাহলে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় এতে সংসারের অশুভ শক্তি দূর হয় এবং বাড়িতে শান্তির পরিবেশ তৈরি হয়। আর একটি বিষয় মনে রাখবেন, কখনো রাগ বা অশান্ত মনের অবস্থায় গাছের কাছে যাবেন না। গাছ মানুষের শক্তি অনুভব করতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, এত ছোট্ট একটি কাজ কি সত্যিই জীবনে পরিবর্তন আনতে পারে? কিন্তু মনে রাখবেন, হিন্দু ধর্মে ছোট ছোট নিয়মের মধ্যেই লুকিয়ে থাকে বড় আশীর্বাদ। দ্বিতীয় কাজ, বৃহস্পতিবার বা শুক্রবার প্রদীপ জ্বালান। এই গাছ বাড়িতে থাকলে প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এবং শুক্রবার মা লক্ষ্মীর দিন। যখন আপনি সন্ধ্যাবেলা গাছের কাছে প্রদীপ জ্বালান, তখন শুধু পূজা নয়, আপনার বাড়ির চারপাশে একটি ইতিবাচক শক্তিক্ষেত্র তৈরি হয় বলে বিশ্বাস করা হয়। অনেক পুরনো বাড়িতে আজও দেখা যায়, সন্ধ্যা নামলেই বাড়ির বয়স্ক মহিলারা তুলসী মঞ্চে বা এই ধরনের পবিত্র গাছের সামনে প্রদীপ জ্বালান। এর পেছনে শুধু ধর্ম নয়, গভীর মানসিক ও আধ্যাত্মিক কারণও রয়েছে। প্রদীপের আলো অন্ধকার দূর করে, আর আধ্যাত্মিক অর্থে অন্ধকার মানে নেতিবাচক শক্তি, হতাশা, ভয় ও অশান্তি। শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বলে সেখানে দেবী লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। তাই যদি এই গাছ আপনাদের বাড়িতে থাকে,
তাই সপ্তাহে অন্তত একদিন প্রদীপ অবশ্যই জ্বালান। তৃতীয় কাজ, শুকনো ফুল বা শুকনো পাতা কখনো জমতে দেবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই গাছ লাগান কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন না। শুকনো ফুল ঝুলে থাকে, পচা পাতা পড়ে থাকে, টব নোংরা হয়ে যায়। কিন্তু শাস্ত্রমতে পবিত্র গাছের আশেপাশে নোংরা বা শুকনো জিনিস জমে থাকলে তার শুভ শক্তি কমে যায়। বিশেষ করে এই গাছের শুকনো ফুল ও পাতা নিয়মিত পরিষ্কার করা উচিত, কারণ এটি শুধু পরিচ্ছন্নতা নয়, এটি এক ধরনের শক্তির ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া। যে বাড়িতে পরিষ্কার ও পবিত্র পরিবেশ থাকে সেখানে মানুষের মনও শান্ত থাকে। আর একটি গোপন কথা বলি, অনেক তান্ত্রিক বিশ্বাস করেন এই গাছের শুকনো ফুল যদি অযত্নে পড়ে থাকে তাহলে বাড়ির ইতিবাচক শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। তাই নিয়মিত গাছ পরিষ্কার রাখুন, শুকনো ডাল কেটে দিন এবং যত্ন নিন। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি গাছেরই একটি নিজস্ব শক্তি আছে। বিজ্ঞান যেমন গাছের অক্সিজেন ও পরিবেশগত গুরুত্বের কথা বলে, তেমনি আধ্যাত্মিক শাস্ত্র বলে গাছের কম্পন বা এনার্জির কথা। এই বিশেষ নীল ফুলের গাছকে অনেক সাধক বিজয় ও সুরক্ষার প্রতীক বলে মনে করেন, কারণ অপরাজিতা শব্দের অর্থই হলো যাকে পরাজিত করা যায় না। তাই অনেকে বিশ্বাস করেন এই গাছ বাড়িতে থাকলে জীবনের বাধা, ভয় ও নেতিবাচকতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। বিশেষ করে যদি গাছটি উত্তর পূর্ব দিকে রাখা হয় তাহলে তা আরও শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, শুধু গাছ রাখলেই হবে না, ভক্তি, পরিষ্কার মন ও ইতিবাচক চিন্তাও সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি যদি এমন আধ্যাত্মিক ও রহস্যময় তথ্য নিয়মিত জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, কারণ আমাদের প্রতিটি ভিডিওতে থাকে শাস্ত্র, বিশ্বাস ও জীবনের গভীর সত্যের অজানা রহস্য। ভিডিওটি শেষ করার আগে একটি আবেগপূর্ণ অংশ আপনাদের জানিয়ে যাই। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে বড় কোনো সংকেত খুব সাধারণ জিনিসের মাধ্যমেই দেন। একটি ছোট্ট ফুল, একটি গাছ, একটি প্রদীপ, এসবই হয়তো আমাদের জীবনের শান্তি, সৌভাগ্য ও ইতিবাচক শক্তির দরজা খুলে দিতে পারে। তাই যদি আপনার বাড়িতে এই পবিত্র গাছটি থাকে তাহলে আজ থেকেই এই 3টি কাজ শুরু করুন। হয়তো আপনি নিজেই অনুভব করবেন বাড়ির পরিবেশ বদলাচ্ছে, মন শান্ত হচ্ছে এবং ধীরে ধীরে জীবনের শুভ শক্তির প্রবাহ বাড়ছে। আর আপনি যদি চান পরের ভিডিওতে আমি বলবো এই গাছের ফুল কোন দিনে ভগবানকে অর্পণ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় এবং কোন ভুল করলে উল্টে অশুভ প্রভাব পড়তে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার বাড়িতে এই গাছ আছে কিনা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা।